যেখানে যুক্তি থেমে যায় সেখানে শুরু হয় ভক্তি। এই কথাটার জীবন্ত প্রমাণ যেন জিরাটের এক যুবক মিঠুন মালিক। আজকের এই শোরগোলের দুনিয়ায় যেখানে লোকজন মোবাইলের স্ক্রিনে ভগবানকে খোঁজে, সেখানে একজন সাধারণ মানুষ তার সমস্ত কষ্ট, সমস্ত সুখ দুঃখ ভুলে মা তারার চরণে পৌঁছাতে দণ্ডি খেটে রওনা হয়েছেন। দণ্ডি খাটা মানে শুধুমাত্র হাঁটা নয়, প্রতিটি কদমে শরীরটা ভূমিতে ছোঁয়াতে হয়। দাঁড়িয়ে 2 হাত জোর করে প্রণাম, তারপর আবার ভূমিতে শুয়ে পড়ে আর এক কদম এগিয়ে যাওয়া। এইভাবে প্রতি কদমে ভগবানের নাম করে শরীর আর আত্মাকে একাকার করে দেওয়া এক অন্য রকম সাধনা। জিরাট থেকে তারাপীঠ প্রায় 80 কিলোমিটারের পথ। মিঠুন জানতেন এটা কোনো মেলার ভ্রমণ নয়, এটা এক কঠিন যাত্রা। রাস্তায় পিচগলা গরম, পায়ের নিচে ফাটলে ভরা ধুলো, শরীরে ঘামের স্রোত, কিন্তু তবু সে থামে না। কারণ তার চোখে একটাই লক্ষ্য, মা তারা, সেই করুণাময়ী দেবী যিনি তার জীবনের প্রতিটি দুঃখে তাকে আগলে রেখেছেন। মিঠুন বলেন, যখন কাজ হারিয়েছিলাম, যখন ঘরে খাবার ছিল না, তখনও আমি বিশ্বাস হারাইনি। আমি প্রতিজ্ঞা করেছিলাম, যদি মা আমার সংসার বাঁচান, আমি দণ্ডি খেটে তারাপীঠ যাব। আজ সেই ব্রত পূর্ণ করতে চলেছে। এমন ভক্তি কি আর দেখা যায়? পথে অনেকেই তাকে থামিয়ে জল দিয়েছেন, কেউ মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, কেউ আবার নীরবে প্রণাম করেছে। কারণ এমন ভক্তি আজকাল কমই দেখা যায়। যে মানুষটা নিজের দুঃখের কথা কাউকে বলেনি, সেই মিঠুন আজ সমস্ত কষ্টকে হাসি মুখে গ্রহণ করছেন। তার বিশ্বাস, মা শুধু পরীক্ষাই নেন, কিন্তু ত্যাগ করেন না। একবার অন্তর থেকে ডাকলেই মা এগিয়ে আসেন। তার দণ্ডিকাটা শুধু তার নিজস্ব ব্রত নয়, এ যেন একটা বার্তা। এই দুনিয়া যখন বিশ্বাস হারিয়ে ফেলে, তখন একজন মিঠুন মালিক এসে আমাদের মনে করিয়ে দেয়, ভক্তি এখনো বেঁচে আছে, মা তারার করুণা এখনো আছে। এই ভিডিও দেখে যদি আপনার হৃদয় একটুও কেঁপে ওঠে, যদি আপনার ভেতরেও কোনোদিন মা তারার প্রতি ভালোবাসা জন্মে থাকে, তবে একটিবার প্রণাম করুন মাকে, আর শেয়ার করুন মিঠুনের এই অসাধারণ যাত্রা। এমন ভক্তিমূলক কাহিনী দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করুন বন্ধু ও পরিবারে।